আজ্জাস মোহতারাম, সম্মানিত দিনদার ইমানদার মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্যে আল্লাহ তাআলার পবিত্রতম ঘর মসজিদের মধ্যে আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে জবানে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল কুরআন ওয়া লাকাল হামদু বিল ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরও অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি সে মহান মনিবের দরবারে, যিনি আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে আমাদেরকে দুনিয়ার সকল বিপদ আপদ থেকে মুক্ত করে, সকল অসার ক্রিয়াকলাপ বাক্যলাপ থেকে বিরত রেখে, সকল ঝঞ্ঝা হৈহুল্লাস ঝামেলার থেকে আল্লাহ হেফাজত করে যথাসময়ে মসজিদের মধ্যে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা আরেকবার শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি মুফাখখারে মওজুদাত খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সরদারে দু আলম সরওয়ারে কায়নাত আকায়ে নামদার তাজদারে মদিনা নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে পৃথিবীর মানুষের মুক্তির জন্য, পৃথিবীর সকল মানুষের হেদায়েতের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মহান রসুল হিসাবে মক্কা নগরীতে কুরাইশ বংশে ৫৭০ খ্রিস্টাব্দে আবির্ভাব হয়েছে, সেই নবীর প্রতি দুরূদ ও সালাম পেশ করছি। আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল বিপদ আপদ থেকে মুক্ত করেছেন, দুনিয়ার সকল ঝঞ্ঝা ঝামেলা থেকে হেফাজত করেছেন। আল্লাহ নবীর আগমনের মাধ্যমে জাহিলিয়াতের সেই বর্বরতার যুগকে সমাপ্তি ঘটিয়ে পৃথিবীর মানুষের জন্য নূরের জ্যোতি নিয়ে আগমন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মহান রসুলের উম্মাত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমরা জীবদ্দশার জন্য সেই রসুলকে ভালোবেসে মহাব্বত করে, তার আদর্শ অনুসরণ করে, তার ইত্তেবা করে আল্লাহর খাঁটি বান্দা হয়ে যেন আমরা কবরের দেশে যেতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, বলি আমিন। কারণ আমরা সবাই সফরের মধ্যে এবং ভ্রমণের মধ্যে আছি। আমাদের যাত্রা শুরু হয়েছে আলমে আরওয়া থেকে এবং আমাদের যাত্রা শেষ হবে জান্নাতুল ফেরদাউসে গিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের যাত্রাকালের মধ্যে দুনিয়ার বিলাসিতাকে পরিত্যাগ করে নির্দিষ্ট গন্তব্যে নিরাপদভাবে পৌঁছাই হচ্ছে জ্ঞানী লোকদের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সফরের মধ্যে বিলাসিতা কাটিয়ে নির্দিষ্টভাবে সকল বাধা বিপত্তি দূর করে নিরাপত্তার সাথে যদি কেউ সফরের গন্তব্য স্থানে পৌঁছতে পারে তাহলে তিনি সফল। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য পৃথিবীর মানুষ সকল ক্ষেত্রে সকল কাজে সব জায়গায় সফল হতে চায়, কিন্তু সব ক্ষেত্রে সকল ক্ষেত্রে সবাই মানুষ সফল হতে পারবে না। কিছু মানুষ, অর্থাৎ মানুষের জীবনটা ৪ ধরনের হয়ে থাকে। মানুষের টোটাল জীবন ইহকাল পরকাল মিলিয়ে জীবনটা ৪ ধরনের হয়ে থাকে। প্রথম নম্বরে হচ্ছে কিছু মানুষ ইহকালে সফল হবে, তারা পরকালে বিফল হয়ে যাবে। ইহকালে সফল বলতে তার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, অর্থ সম্পদ, জনতা, দক্ষতা, ক্ষমতা সবই ছিল, কিন্তু আল্লাহর রসুলের কোনো ইবাদত তার মধ্যে ছিল না, তার মধ্যে ইসলামী জীবন ব্যবস্থা ছিল না। এই জন্য তার পরকালটা বিফল হয়ে যাবে। তাহলে এক ধরনের মানুষ যারা ইহকালে সফল, পরকালে তারা বিফল হবে। নাম্বার 2, কিছু মানুষ ইহকালেও সফল হবে, পরকালেও সফল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কিছু মানুষ ইহকালে বিফল হবে, পরকালে সফল হবে। আর কিছু মানুষ ইহকালেও বিফল, পরকালেও বিফল। এই 4-এর বাইরে পৃথিবীর কোনো মানুষ নাই। তাহলে কিছু মানুষ ইহকালে সফল হবে, পরকালে কি হবে? বিফল। আর কিছু মানুষ ইহকালে বিফল হবে, পরকালে সফল হবে।
কিছু মানুষ ইহকালেও সফল, পরকালেও সফল, আর কিছু মানুষ ইহকালেও বিফল, পরকালেও বিফল। তা এই চাইরের বাইরে কারো জীবন নাই। এই জন্য এই চাইরের মধ্য থেকে বাছাই হয়ে যারা পরকালের জীবনটা সফলতা লাভ করবে তারাই মূলত সফল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেছেন, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত্র। এই দুনিয়ার মধ্যে যারা ফসল ফলাবে, যারা ভালো চাষবাস করবে, যারা মাটি খনন করে সুন্দর চাষাবাদের মাধ্যমে ভালো ফসল উৎপাদনের চেষ্টা করবে, তারাই কেবল বাড়িতে ভালো ফসল নিতে পারবে। জোরে বলুন ঠিক কিনা? আর যারা ভালো চাষবাস করবে না, ভালো ফসল ফলাবে না, যারা পরিশ্রম করবে না, তারা বাড়িতে কাঙ্ক্ষিত মানের ফসল নিতে পারে না। তাদের জমিনের মধ্যে আগাছা, পরগাছা, জঙ্গল এইসবগুলি হওয়ার কারণে, পরিচর্যা না করার কারণে, জমিটা ভালো চাষবাস না করার কারণে তার জমিনের ফসলের ভালো ফলন হয় না। ঠিক কিনা বলুন? কারণ পরিচর্যা কম ছিল, এই জন্য তার ফসলের উপরে বনজঙ্গল, আগাছা, অনুর্বরতার আক্রমণ ছিল। তা রসুল তদ্রূপ এখানে শস্যক্ষেত্র বলতে বুঝিয়েছেন, দুনিয়ার মানুষেরা যারা জমিনে ভালো চাষ করে তারা ফসল ভালো পায়, আর যারা চাষাবাদ ভালো করে না, পরিচর্যা ভালো করে না, তারা কাঙ্ক্ষিত মানে ফসল পায় না। রসুল এভাবেই একটি শস্যক্ষেত্রর সাথে তুলনা করে বলেছেন, দুনিয়াটা একটি আখেরাতের শস্যক্ষেত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে যার ফসল ভালো হবে, যে ভালো ফসল ফলাতে পারবে, যিনি ফসলের পরিচর্যা করবে, পরিচ্ছন্নভাবে জমি চাষ করবে, যিনি পরিশ্রম করবে, তার কাঙ্ক্ষিত মানের ফসল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে পরিশ্রম করে, কষ্ট করে, আরাম আয়েশ ত্যাগ করে, আল্লাহ রসুলের ইবাদত করে এবং তিনি নিজেকে গুছিয়ে নেককারভাবে আখিরাতের জন্য তৈরি করে রাখাকেই বলা হয়েছে দুনিয়ার শস্যক্ষেত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের শস্যক্ষেত্র। দুনিয়ার মধ্যে যারা ভালো চাষাবাদ করবে, যারা ভালো ফসল ফলাবে, পরিশ্রম করবে যারা, তাদের জীবনটা পরকালের জন্য সফল হয়ে যাবে। আল্লাহ নবী তাই বলেছেন, দুনিয়ার মানুষের মধ্যে এমন মানুষ হবে যাদের ইহকালটা সফল হবে কিন্তু পরকালটা বিফল হয়ে যাবে। দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি, দক্ষতা, ক্ষমতা, যোগ্যতা কোনো অভাব ছিল না, কিন্তু তার মধ্যে নেক আমল ছিল না, বিদায় পরকালটা বিফল হয়ে যাবে যদিও তার দুনিয়া সফল। এক্ষেত্রে বেশিরভাগ কাফের, মুশরিক, ইহুদি এবং অমুসলিমরা পড়ে যাবে, কারণ তারা পরকাল বিশ্বাসই করে না। পরকালের জন্য তাদের কোনো রুজি নাই, কামাই নাই, শুধু তারা দুনিয়াই মনে করে থাকে। তাদের স্লোগান হচ্ছে ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটাই মস্ত বড়। বলুন নাউজুবিল্লাহ। নাস্তিকদের স্লোগান কি? খাও দাও ফুর্তি করো, দুনিয়াটাই মস্ত বড়। মানে দুনিয়াই তার জন্য সব। দুনিয়ার ক্ষমতা দরকার, দুনিয়ায় টাকা দরকার, দুনিয়ায় সুখ দরকার, দুনিয়ায় শান্তি দরকার, দুনিয়ায় ক্ষমতা দরকার, এগুলি তারা চিন্তা করে। এইগুলি চিন্তা করতে করতে ইবাদত থেকে দূরে সরে থাকে এবং আল্লাহকে চেনে না, রসুলকে চেনে না, ইসলাম চেনে না, কোরআন চেনে না, সত্য চেনে না। এইগুলি না চেনার কারণে তারপর দুনিয়ার দিকটা যদিও সফল ছিল, পরকালটা তার বিফল হয়ে যাবে, কারণ পরকাল তার ইবাদত শূন্য। আর পরকাল বিফল হওয়া মানে সে জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না। অতএব যেই ব্যক্তির দুনিয়াতে কর্ম ভালো হবে না, দুনিয়াতে নেক আমল অর্জন করবে না, দুনিয়াতে নামাজ রোজা করবে না, রসুলের ইত্তেবা যারা করবে না, আল্লাহর বিধান যারা মানবে না, তাদের ইহকালটা যদিও সফল, পরকাল তাদের জন্য বিফল, কারণ পরকালের জন্য নেক আমল হিসেবে তিনি কিছু জমা করেন নাই। কিছু মানুষ এমন হবে দুনিয়াতে সফল, পরকালেও সফল। দুনিয়ায় টাকা পয়সা, ধন দৌলত অনেক কিছু ছিল, কিন্তু ধন দৌলতগুলি আল্লাহর বিধান মোতাবেক পরিচালনা করেছে, রসুলের সুন্নাত তরিকায় সম্পদগুলি রক্ষণাবেক্ষণ করেছে। মালরাগার বাহারে দিনবাসী হামল, নেমা মালে সালে খান্দাস রাসূল। এমন কিছু ধন সম্পদ মানুষেরা দুনিয়াতে আছে, তাদের ধন সম্পদের নিয়মিত জাকাত দিয়ে থাকে, দান সদকা নিয়মিত করতে থাকে, আল্লাহ রাস্তায় নিয়মিত তারা দান সদকা করতে থাকে, মানুষের সহযোগিতা করে, মানুষের খাবারের ব্যবস্থা করে, মানুষকে দান করে, উপকার করে। এমন দানওয়ালা, সম্পদওয়ালা লোকেরা
আল্লাহর বিধান মতো সম্পদগুলিকে গচ্ছিত করে, আবার তিনি আল্লাহর ইবাদত করে, রসুলের সুন্নাত মানে, অর্থাৎ দুনিয়াতে নেক আমল অর্জন করেছে, তাদের ইহকালও সফল। সম্পদ থাকার কারণে আল্লাহর ইবাদত করার কারণেও তার পরকালটাও সফল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে এক নম্বর হচ্ছে সাহাবা একরাম, তাবে তাবি এবং আইমে মুস্তাহিদিন, সলফে সালেহিন, বুজুর্গ এবং কিছু নেককার আল্লাহর বান্দারা, যাদের সম্পদ ছিল, সম্পদ আছে, এই সম্পদগুলিকে আল্লাহ রসুলের বিধান মোতাবেক লালন পালন করেছে, পরিচালনা করেছে, ইবাদত করেছে এবং আল্লাহ রসুলকে ভুলে নাই, তাহলে এই লোকেরা দুনিয়াতেও সফল ছিল, আবার নেকামল কারণে পরকালটাও তার সফল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু কপাল পোড়া এমন আছে, ইহকালটা বিফল, পরকালও বিফল। ইহকালে টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, ধন সম্পদ নাই, যোগ্যতা নাই, দক্ষতা নাই, আর এই অভাবের থাকার পরেও আল্লাহর ইবাদতটাও ঠিক মতো তিনি করেন নাই, আল্লাহ রসুলের ইবাদত করে নাই, সুন্নাত তরিকায় জীবন করে নাই, ইসলামী জীবন বিধান মোতাবেক জীবন চালায় নাই। সেই মানুষটা ইহকালেও অভাবে ছিল, ইবাদত না করার কারণে পরকালেও অভাবে থাকবে। তার মানে ইহকালও বিফল, পরকালও বিফল। এই লোকটা সবচেয়ে হতভাগ্য, ঠিক কিনা বলুন? আর একদল লোক থাকবে ইহকালে বিফল কিন্তু পরকালে সফল। এই জমানায় দুনিয়ার জীবনে তার টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, ধন দৌলত নাই, কিন্তু আল্লাহর ইবাদত আছে। এই লোকটার দুনিয়াতে বিফল হইল, পরকালে সফল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অনেক সাহাবায়ে কেরাম, যাদের একদিনের খাবারের বেশি সম্পদ ঘরে ছিল না, আবার পরের দিন খেজুর রুটি রুজির মাধ্যমে পরিচালনা করত, তাদের দুটো তিনটার বেশি কাপড় ছিল না, অর্থাৎ তাদের জীবনটা খুব, দুনিয়ার সময়টা কষ্টের গেছে। খেজুরের পাটির মধ্যে ঘুমিয়েছেন, খেজুরের চালার মধ্যে থেকেছেন, পাহাড়ের মধ্যে গর্ত করে বাসা তৈরি করে থেকেছেন, কিন্তু আল্লাহর ইবাদত করার কারণে যদিও ইহকাল বিফল, পরকাল তাদের জন্য সফল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই চাইরের বাইরে কোনো জীবন নাই। ইহকালে সফল এক ব্যক্তি, পরকালও সফল। ইহকালে বিফল, পরকালও বিফল। আবার ইহকালে বিফল, পরকালে সফল। আবার ইহকালে বিফল, পরকালও বিফল। আল্লাহ রসুল বলেছেন, মা আতাকুমুর রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে নবী, আপনাকে আমি শরীয়ত প্রণেতা বানিয়ে দিলাম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, এই কোরআন আমার বিধান। এই কোরআনের মধ্যে আমি তোমাদের জন্য মুক্তির পথ প্রদর্শক হিসাবে এমন একজন মহানায়কের নাম বলে দিলাম। সে তোমাদেরকে যা আদেশ করবেন সেগুলি মান্য করবে, যেগুলি নিষেধ করবেন সেগুলি বর্জন করবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নবী যেটা আদেশ করবেন তোমরা সেটা পালন করবে, যেটা নিষেধ করবেন বর্জন করবে। তার মানে হচ্ছে রসুলের আদেশের উপরে প্রাধান্য দেওয়া হয়েছে। আল্লাহ আয়াত দিয়ে এটা প্রমাণ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের সংশ্লিষ্ট আয়াত আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, অমাং তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। আল্লাহ বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর মহব্বত এবং ভালোবাসার কারণে, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যে যেই ব্যক্তি নফল ইবাদত করবে, আমি আল্লাহ তাকে ভালোবাসি, মহব্বত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে দিবাগত রাত হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। জোরে বলুন ঠিক কিনা? শাবানের রাত হচ্ছে আজকের রাত, অর্থাৎ 14ই শাবানের দিবাগত রাত হচ্ছে 15 তারিখের রাত। আগামীকাল হচ্ছে 15 তারিখ, আগামীকালের রাত হচ্ছে আজকে। কারণ আরবি মাসের রাত আগে আসে, দিন পরে আসে, সেই হিসেবে আগামীকাল 15 তারিখ আর আজকে রাত হচ্ছে 15 তারিখের রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন যেদিন চাঁদ ওঠে আমরা ওই দিন তারাবি পড়ি, পরের দিন রোজা রাখি। কারণ রোজা পরের দিন হইলে আগে পড়ি তারাবি। তার মানে চাঁদের সাথে, রাতের সাথে আমাদের ইসলামের ইবাদতের সম্পর্ক। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে রাত হচ্ছে শবে বরাতের রাত। অবশ্য শবে বরাত হাদিসে নাই। হাদিসে কি আছে? লাইলাতুন নিসফি মিন শাবান। ওই এক ধরনের লোক যারা, তারা বলে থাকে শবে বরাত তো হাদিসে নাই, শবে বরাতে বেশি ইবাদত করা যাবে না, ভিড় জমানো যাবে না। এবং আকরামুজ্জামান বিন আব্দুস সালাম একজন শায়েখ আছে, উনি বলছিল শবে বরাতের রাত্রে মসজিদে গিয়ে ইবাদত করার চেয়ে বেশ্যাখানায় রাত্র কাটানো অনেক ভালো। ওনার ভিডিও ওয়াজটা ইউটিউবে আছে, এই জন্য আমি নামটা বলে দিলাম।
কারণ বেদিন, বেঈমান, জালেম, মুনাফিক এদের নাম বলা জায়েজ আছে, এদের গীবত করা ফরজ। দোষী ব্যক্তির 6 জায়গায় আপনারা অনেক সময় মনে করেন যে গীবত জায়েজ নাই, গীবত আসলেও জায়েজ নাই, তবে 6 জায়গায় আবার জায়েজ আছে। কয় জায়গায়? গীবত জায়েজ নাই, কিন্তু গীবত জায়েজ নাই সেটা ঠিকই মাসালা, অর্থাৎ এটা কোনো মুসলমান ভাইকে হ্যায় প্রতিপন্ন করার জন্য তার দোষ বলা জায়েজ নাই, এক্ষেত্রে গীবত হারাম। আর যেই ব্যক্তি ইসলামের শত্রু, জালেম, বেঈমান, নাফরমান, দুষ্ট, দুরাচার, বেদিন, তার দোষ ত্রুটি সমাজের কাছে তুলে ধরে তার থেকে মানুষের ঈমান আকীদা রক্ষার জন্য তার দোষ বলা ফরজ। কথা বুঝতে পারছেন? তাহলে তার দোষ বলা ওয়াজিব আর আমলের ক্ষেত্রে ফরজ। তো যদি কোনো মুসলমান বলে থাকে, মনে করেন যে শবে বরাতের রাত্রে ইবাদত করার চেয়ে ওই রাত্রে বেশ্যাখানায় রাত্র কাটানো অনেক ভালো, যে বলতে পারে, সে কি মুসলমান না কাফের? তাহলে এটা স্পষ্ট বর্ণনা। আজকে শবে বরাতের রাত্রে আমরা কি যে ইবাদত করব, এটা কি ফরজ, নফল? আমরা এটা নফল মনে করে থাকি, এটা ফরজও না, অজিবও না। তাহলে যেহেতু নফল আমল, আর নফল আমলের জন্য আল্লাহ কোরআনে উৎসাহ করেছেন, জোরে বলো সুবহানাল্লাহ। নফল আমল বান্দার ইখতিয়ার। আজকে যদি কেউ রাত্রে ইবাদত না করে সে কি গুনাহগার হবে? এরকম কোনো ওয়াজ আমরা করছি? তাহলে বোঝা গেল নফল আমল তো বান্দার ব্যক্তিগত ব্যাপার। যদি নফল আমলের জন্য আল্লাহ উৎসাহ না করতেন আমরাও করতাম না, ঠিক কিনা বলুন? আল্লাহ বলেছেন অমাং তাতাওয়া খায়রান ফাইনাল্লাহা শাকিরুন আলিম। আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আমাকে খুশি করার জন্য নফল ইবাদত করবে আমি আল্লাহ তাকে ভালোবাসি, জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে নফল আমলের জন্য প্রথম উৎসাহ কে করেছেন? তার মানে বোঝা গেছে মানুষকে নফল আমলের জন্য উৎসাহ করা এটা আল্লাহর কোরআনের বিধান মোতাবেক আমরু বিল মারুফ, আল্লাহর আদেশ পালন করার শামিল, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে রাতে যদি কেউ নফল ইবাদত করে, নফল নামাজ অর্থাৎ নামাজ, রোজা, এরপরে জিকির আজকার, দুরুদ, মিলাদে মুস্তফা, তবরক বিতরণ, হ্যাঁ, এই যে ভালো কাজগুলি, এই সবগুলি নফল। অতএব নফল থেকে নিষেধ করা কোনো ক্রমেই জায়েজ নাই, নফল থেকে বাধা দেওয়া জায়েজ নাই। আপনার মনে চাইলেও আজকে আপনি 5,000 টাকা মসজিদে, মাদ্রাসায়, এতিম, মিসকিন, দরিদ্রকে দান করবেন, এটা যদি কেউ বলে আপনি দান করবেন না, বুঝতে হবে সে মুসলমান নাই, সে শয়তান, জোরে বলুন ঠিক কিনা? কারণ নফল আমল আপনি করবেন, আপনাকে বাধা দেওয়ার অধিকার কারো নাই। এখন যদি কেউ বলে যে নফল আমল শবে বরাতের রাত্রে কিছু দান সদকা করা, ইবাদত করা, মসজিদে সময় কাটানো, এর থেকে বেশ্যাখানায় রাত্র যাপন করা অনেক ভালো, বলেন তাকে আপনারা কি বলবেন? চূড়ান্ত পর্যায়ের বেয়াদব এবং জালেম হইলে পারে এমন কথা বলতে পারে। কারণ লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হাদিসের একটা বাব এসেছে, বুখারী শরীফের মধ্যে একটা বাব এসেছে, লাইলাতুন নিসফি মিন শাবান মা জাআ ফি লাইলাতুন নিসফি মিন শাবান, যে লাইলাতুন নিসফি মিন শাবান তার মানে শবে বরাত, ফার্সি শব্দ, শব অর্থ রাত্রি আর বরাত মানে ভাগ্য রজনী, অর্থাৎ এই ভাগ্য রজনীর সম্পর্কে একটা অধ্যায় আছে, বাব আছে, সেখানে প্রায় 14-15টা সহি হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ করেছেন যদি কেউ শাবান মাসের 15 তারিখে রাত্রে আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করে আল্লাহ অগণিত অসংখ্য বান্দাকে এই রাত্রে মাফ করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিশুদ্ধ সনদে বর্ণিত, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে প্রথম আসমানে তার রহমতের দৃষ্টি দান করেন। কোন কোন হাদিসে আছে আল্লাহ তাআলার শান মান নিয়ে আল্লাহ প্রথম আসমানে অবতরণ করেন, এরপরে ফজর পর্যন্ত থাকেন এবং দেখেন কোন বান্দা কে ইবাদত করলো, আল্লাহ তাকে সেই প্রাপ্য দিয়ে 70,000 ফেরেশতা দুনিয়াতে পাঠিয়ে দেন যে তোমরা যাও, এই রাত্রের মধ্যে আমার যে বান্দারা ইবাদত করবে তাদের ইবাদতটার নিরাপত্তা তোমরা দান করবে এবং তাদের চতুর্দিকে পরিবেষ্টন হয়ে থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী উৎসাহ করেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের চাঁদের 15 তারিখের রাতে যদি কেউ ইবাদত করে আল্লাহ তাকে বেশুমার নেকি দান করবেন। ওই রাতে যদি কোনো মানুষ আল্লাহর কাছে মাপ চায় আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। ওই রাতে যদি কোনো মানুষ রিজিকের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহ তাকে রিজিক দান করবেন। ওই রাতে যদি আল্লাহর কাছে কোনো বান্দা গুনাহ মাফ চায় আল্লাহ গুনাহগুলি মাফ করবেন। ওই রাতে কোনো মানুষ যদি তার ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে চায় আল্লাহ দিয়ে দিবেন। যেই ব্যক্তি জাহান্নাম থেকে পানা চাইবেন আল্লাহ জাহান্নাম থেকে পানা দিবেন। যেই ব্যক্তি জান্নাতের আশা করবেন দোয়া করবেন আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাতের ইবাদত করে বান্দাদেরকে এমন পরিমাণ মাফ করে দিবেন
মক্কা নগরীতে বনু কলব নামের গোত্রের যতগুলি ভেড়া বকরি ছিল, সেই ভেড়া বকরির পালের সমপরিমাণ পশম পরিমাণ বান্দাদেরকে আল্লাহ এই রাত্রে ক্ষমা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সবে বরাত বলা হয়। সব মানে ফার্সি শব্দ রাত্র, বরাত মানে ভাগ্য রজনী, আরবি আর ফার্সির সংমিশ্রণে অর্থ হচ্ছে এক মহান ভাগ্যের রজনী। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই রাত্রে আল্লাহ তাআলা সামনের এক বছরের আল্লাহ ভাগ্যলিপি রিজিক বন্টন করেন এবং লিপিবদ্ধ করেন। বলুন সুবহানাল্লাহ। তো এগুলি আমরা যুগ যুগ ধরে মুসলমানরা ইবাদত করেছেন এবং এই রাত্রে শান্তি পেয়েছেন। একটি মুসলমানের ধর্মীয় উৎসব, যেখানে আসলে পরে মানুষেরা নামাজ পড়ে, রোজা করে, পরের দিন রোজা রাখে এবং তারা তসবিহ তাহলিল জিকির আজকারের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, পারস্পরিক সাক্ষাতের মাধ্যমে একটি রাত্র তারা উদযাপন করেন। এই রাত্রের ইবাদত সম্পর্কে যারা কটু কথা মন্তব্য করেন তারা হচ্ছে মুসলমানদের চূড়ান্ত দুশমন। জোরে বলুন ঠিক কিনা? তাহলে লাইলাতুন নিসফি মিন শাবান, আমরা আজকে রাতে সবাই আসব, সবাই আমরা ইবাদতের নিয়তে মসজিদে আসব। এখন ওরা বলে যে নফল নামাজের জন্য নিয়ত করে উৎসব করে জায়েজ নাই। পৃথিবীর সকল কাজ নিয়ত ছাড়া হয় না, ঠিক কিনা বলুন? বিবাহ করলে বিবাহের একটা তারিখ হয়, ডেট হয়, নিয়ত হয়। যদি কেউ হজ করতে যায়, হজ করার আগে নিয়ত লাগে। যদি কেউ কবরস্থানে যায়, আগে নিয়ত থাকে যে আমি আমার বাপের কবরটা জিয়ারত করব। যদি কেউ পৃথিবীর কোনো কাজ করে, তার নিয়তের উপর কাজের সেই চূড়ান্ত বিশ্লেষণ পরিলক্ষিত হয় তার নিয়তের উপর থেকেই। অতএব নিয়ত ছাড়া তো কোনো কাজ হতে পারে না। সকল কাজের নিয়ত ব্যক্তির কাছে থাকবে, কারণ আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দান করেছেন মানুষকে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি মানুষদেরকে ইচ্ছা শক্তি দান করেছি, বিবেক শক্তি দান করেছি, তাকে মনের চিন্তা শক্তির উপর প্রভাব বিস্তার করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনকে স্থির করে দিয়েছেন। তিনি যা ইচ্ছা তাই করবেন, যেখানে ইচ্ছা সেখানে যাবেন। নিশ্চয়ই তাকে যাওয়ার আগে মন্তব্য করার জন্য, বিবেচনা করার জন্য আল্লাহ তাআলা মানুষকে কলব নামক হৃদয়টা দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। অতএব এই কলবটা হচ্ছে এমন একটা কলব, এই কলবটা যার পরিচ্ছন্ন করে রাখবে তার চিন্তা শক্তি সুন্দর হবে, ভালো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব সবে বরাত ভাগ্য রজনী মুসলমানদের জন্য এমন একটা উৎসাহের দিন, এমন একটা আনন্দের দিন, যেই রাতে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ গুনাহগার উম্মতদেরকে আল্লাহ মাফ করে দিবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে একদিন লাইলাতুল বরাত রজনীতে তার বিছানা থেকে কোথাও জানি চলে গেলেন। মা আয়েশা সিদ্দিকা ঘুম ভেঙে দেখেন তার পাশে আল্লাহর হাবিব নাই। হঠাৎ করে দেখেন যে প্রিয় নবী তো আমার সাথে বিছানায় শুয়েছিল, গভীর রাতে দেখে বিছানায় তো রসুল নাই। তিনি কি চিন্তা করছেন, কোথায় গেল? তিনি চিন্তা এবং পেরেশানির মধ্যে থেকে ঘর থেকে বের হলেন। বেরিয়ে জান্নাতুল বাকির মধ্যে তাকিয়ে দেখেন একজন লোক দেখা যায় দূর থেকে। পিছন থেকে গিয়ে দেখলেন যে আল্লাহ নবী দুই হাত এভাবে আরশের দিকে পেতে তিনি আল্লাহর কাছে চাইতেছেন, চোখের থেকে পানি ছাড়তেছেন, পানিগুলি দাড়ি মোবারক ভিজে ভিজে বুকের মধ্যে পড়তেছেন। পিছন থেকে গিয়েই রসুলের সেই মোনাজাতের সাথে মা আয়েশা সিদ্দিকা শরীক হয়েছেন। আল্লাহ নবী যখন মোনাজাত শেষ করলেন, তখন রসুল তার দিকে তাকিয়ে বলেন, আয়েশা তুমি তো ভাবছো আমি মনে হয় তোমার পাশ থেকে অন্য কোনো বিবির ঘরে চলে গেছি, এটা তুমি চিন্তা করছিলা? আয়েশা সিদ্দিকা ভাবলেন যে আমি চিন্তা করছি কোথায় গেলেন আপনি। আমি পরেশান হয়ে বাইরে তাকাই দেখলাম জান্নাতুল বাকিতে আপনি দাঁড়িয়ে এখানে দোয়া করতেছেন। তো রসুল বলতেছেন, আয়েশা তুমি জানো আজকের রাত্রটা কি? আজকের রাত্র হচ্ছে এমন এক রাত্র যেই রাত্রে কোনো বান্দা যদি আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তা কবুল করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ৭০,০০০ তার বান্দাকে আজকে রাত্রে মাফ করে দিবেন এবং এই রাতে আল্লাহ তাআলা সামনের এক বছরের ভাগ্যলিপি তৈরি করেন, রিজিক বন্টন করেন এবং তার হায়াত এবং মওতের যার যে সীমানাটা আছে এটা এই রাতে আবার বাজেট নতুন করে পেশ করা হয়। বলুন সুবহানাল্লাহ। তো রসুল সাল্লাম এই রাতে উৎসাহ করেছেন। এখন যদি কেউ বলে যে রসুলের যুগে তো এরকমের ব্যাপক ইবাদতের আয়োজন ছিল না, রসুলের জীবদ্দশায় এত আধুনিকতা ছিল না এবং তিনি নফল আমলগুলিকে তার সময় যদি জমজমাট আকারে পালন করার চেষ্টা করতেন, এই আমলটা নফল থাকতো না, হয়তো এটা ফরজ হয়ে যেত। এই জন্য রসুল আকরাম সাল্লাম তারাবি নামাজ জামাতে রসুল সাহাবিদেরকে নিয়ে
দ্বিতীয় দিন আর পড়েন নাই, প্রথম দিন তিনি নামাজ পড়েছেন, দেখছে এত পরিমাণ লোক ভিড় হয়। তাহলে রসুল চিন্তা করলেন, আমি যদি দ্বিতীয় দিনও আসি তারাবি, তাহলে সকল মানুষ জামাতে আমার সাথে পড়বে, আল্লাহ জানি আমার পছন্দের কাজটা হয়তো ফরজ করে দেয়, তাহলে তো আমার উম্মতের কষ্ট হবে। এই জন্য দ্বিতীয় দিন তিনি একাই গিয়ে নির্জনে আবার বাসায় পড়েছেন, মসজিদে আর আসেন নাই তারাবির জন্য। এটা হলো তারাবির ক্ষেত্রে মাসালা। সকল ক্ষেত্রে নফল আমলগুলিকে উৎসাহ করেছেন, মানে হচ্ছে এটা করতে হবে। তার মানে মা আতা কুমুর রসুল ফাখুজুহু আমা নাহা কুম আনহু ফাংতাহু। এই আয়াতের দৃষ্টিকোণ থেকে বোঝা যায় রসুল কি করছে এটা আমার দেখার বিষয় না, রসুল আদেশ করছে কি সেটা মানার বিষয়, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা বলেন নাই যে রসুল যা করে তোমরা তা করো, এমন কোনো আয়াত আছে? আল্লাহ তাআলা বলেছেন রসুল যা আদেশ করে সেটা মানবা, যেটা নিষেধ করে সেটা বর্জন করবা। আল্লাহ এরকম কোনো আয়াত নাজিল করেন নাই যে রসুল যা যা করবে তোমরা তাই তাই করবা, এমন কোনো আয়াতও নাই, এমন কোনো হাদিসও নাই। যদি এটাই হইতো হাদিস বা আয়াত, তাহলে রসুল সাল্লাম 13টা বিবাহ করেছেন, আমাদের জন্য 13টা করা কি ছিল? সুন্নাত ছিল। যদি আল্লাহর আদেশের অনুযায়ী হইতো, যদি বলতো যে রসুল যা করে তোমরা তা করবা, যদি আল্লাহ এরকমের আয়াত নাজিল করত। রসুল কোনো একদিন পশ্চিম দিকে পেশাব করেছিলেন, একটা হাদিস বুখারীতে আছে। এইটা হাদিস, তবে সুন্নাত না, মনে রাখবেন। সকল হাদিস সুন্নাত না, সকল সুন্নাত হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন অনেকে বোঝেন নাই কথাটা। সকল সুন্নাত হাদিস, সকল হাদিস সুন্নাত না। সকল হাদিস হাদিস, এটা আমরা বিশ্বাস করি, মানি, তবে সকল হাদিস সুন্নাত না। কথা বুঝতে পারছেন? রসুলের মোট হাদিসের সংখ্যা হচ্ছে 12,06,565 খানা। কতখানা? 12,06,565 খানা রসুলের মুখ নিষিদ্ধ সাহাবীদের বর্ণিত হাদিস। এখান থেকে আমাদের শরীয়ত মানার জন্য, ইসলাম পালন করার জন্য আমাদের হাদিসের সংখ্যা দরকার মাত্র 3,000। কত হাজার? মাত্র 3,000। তাহলে বাকিগুলি হাদিস, আর এই 3,000 হচ্ছে সুন্নত এবং হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু হাদিসে আছে সেই জন্য হাদিস, আর আমাদের জন্য মানার জন্য নির্দেশ আসছে সেই জন্য সুন্নত। কথা বুঝতে পারছেন? আর বাকি হাদিসগুলি হাদিসে আছে, আমাদের জন্য আমলের জন্য উৎসাহ করা হয় নাই, আমলের জন্য বলা হয় নাই, আমলের জন্য নির্দিষ্ট করা হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এরকম কোনো আয়াত নাজিল করেন নাই যে তোমাদের রসুল যা যা করে তোমরা তা তা করো, এমন কোনো আয়াত নাই। আয়াতটা কি? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের জন্য রসুল যেটা আদেশ করেন সেটা করবে, আর যেটা নিষেধ করেন সেটা বর্জন করবে। রসুল কি করছে তোমাদের জন্য দেখার বিষয় নয়। কারণ রসুল আর আমরা অনেক পার্থক্য। আমরা ঈমান আনার জন্য কলেমা পড়তে হয়, রসুলের জীবনে কলেমা পড়তে হয় নাই। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা যদি ঈমান আনি, অথবা কোনো অমুসলিম যদি মুসলিম হয়, তার জন্য কলেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, মুহাম্মদ সাল্লাম আল্লাহ রাসূল, এই সাক্ষ্য দিলে পরে সে মুসলমান হয়। ঠিক কিনা বলুন? তাহলে ঈমান আনার জন্য, কলেমা পড়ার জন্য রসুলের উপর ঈমান আনতে হয়। শুধুমাত্র যদি কেউ আল্লাহর উপর ঈমান আনে সে মুসলিম হবে না, ঈমানদার হবে না, যদি রসুলের উপর ঈমান না আনে। তাহলে আবু জেহেল আল্লাহর উপর ঈমান আনছিল, কিন্তু রসুলের উপর ঈমান আনে নাই। আবু জেহেল বলছিলাম যে তিনি যেদিন বদরের যুদ্ধ হবে, বদরের যুদ্ধের আগের রাতে গিয়ে কাবার গিলাফ ধরে বলতেছে, আল্লাহ তোমার কাবার গিলাফ ধরে আমি তোমার সাথে শপথ করছি, আগামীকাল 17ই রমজানুল মোবারক বদরের প্রান্তরে যুদ্ধ হবে আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদের সাথে। অতএব তুমি তো জানো আল্লাহ, এই নতুন ধর্ম আবিষ্কারকারী আমাদের বাপদাদার ধর্মগুলি, পূজা পৌত্তলিকতাগুলি বন্ধ করে সে আগামীকাল আমাদের সাথে যুদ্ধ করতে চায়। আল্লাহ তুমি তো জানো কোন দুইটা দলের মধ্যে কোনটা সঠিক, আমাদের দুই দলের মধ্যে কোন দলটা সঠিক তুমি তো জানো আল্লাহ, সেই দলকে বিজয়ী করে দিও। আল্লাহ কয় আমিন, আবু জাহেল তোমার দোয়া আমি কবুল করলাম। যেটা বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে সঠিক দল কোনটা? আবু জাহেল না মুহাম্মদ? তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি মানেন নাই, এই জন্য আবু জাহেল কাফের। অবশ্য আল্লাহকে মানতেন, আল্লাহর গিলাফ ধরে আল্লাহর সাথে চাইতেন, এবং তিনি আল্লাহর কাছে গোপনে প্রার্থনাও করতেন। তাহলে আল্লাহর উপর ঈমান আনার পরেও সে কাফের, কারণ রসুলকে মানে নাই। তাই জন্য আমাদের এবাদত, রসুলের এবাদত পার্থক্য আছে। আমরা মুসলমান হওয়ার জন্য রসুলের উপর ঈমান আনতে হয়, কিন্তু রসুল কারো প্রতি ঈমান আনেন নাই, কারণ সে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যেভাবে কলেমা পড়ি, আমরা যেভাবে ঈমান আনি, রসুলের এরকম ঈমান আনতে হয় নাই, কলেমা পড়তে হয় নাই।
কারণ রসুল নিজেই ছিল ঈমান, রসুল নিজেই ছিল ইসলাম। রসুলের ইসলাম আমরা পালন করে হয়ে যাই মুসলিম। জোরে বলো সুবহানাল্লাহ। রসুলের উপর ঈমান এনে আমরা হই ঈমানদার। এই জন্য রসুল কিন্তু ঈমানদার ছিল না, মুসলমান ছিল না, এইটা একটা কথা। এক বক্তা বলছিল হাবিবুর রহমান যে রসুল ঈমানদার ছিল না, মুসলমান ছিল না। কথা সত্য, কিন্তু বলতে পারে না ঠিক করে। তো রসুল মুসলমান থাকবেন কিভাবে? সে কি কারো কোনো জীবন বিধান মানছে? রসুল তো নিজেই ইসলাম, তার জীবন বিধান আমরা বানিয়ে দিই আমরা মুসলিম। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল মুসলমান না, তিনি নিজেই ইসলাম। আর রসুল ইমানদার না, রসুল নিজেই ঈমান, কারণ তিনি ঈমানের বিশাল এক শাখা আছে। অতএব তার কোনো বিশ্লেষণ নাই, কারণ তার কোনো মেসাল নাই। এই জন্য আমরা বলে থাকি নেহি দো জাহামে মেসালে মোহাম্মদ, জামালে খোদা হয় কামালে মোহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলের কোনো মেসাল নাই, কারণ তিনি তো ঈমান। ঈমানের কোনো মেসাল আছে? রসুল হচ্ছে ইসলাম, ইসলামের কোনো মেসাল আছে? অতএব রসুলের উপর আর আমাদের উপর ইবাদতে কিছু পার্থক্য ছিল। তাহাজ্জুদের নামাজ রসুলের উপর ফরজ ছিল, আমাদের উপর কি নফল। মেসওয়াক করা রসুলের উপর ফরজ ছিল, আমাদের উপর সুন্নাত। রসুল বলেছেন যা জিবরাইল আলাইহিস সালাম ফা আমারনি বিসওয়াক। মা আয়েশা সিদ্দিকাকে রসুল বলেন, আয়েশা তুমি জানো যখনই আমার কাছে জিবরাইল আয় তখনই আমাকে বলে ফা আমারনি, আমাকে আদেশ করে ফা বিসওয়াক, রসুল আপনি মেসওয়াক করেন। কারণ মেসওয়াক করা আল্লাহর কাছে এত প্রিয়, এজন্য রসুলের উপর মেসওয়াক করা ফরজ ছিল। ইশরাকের নামাজ রসুলের উপর ফরজ ছিল। আরও অনেক কিছু আমল এক্সট্রা রসুলের জন্য ছিল, যেটা আমাদের জন্য খাস না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন মা আতাকুমুর রসুলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে পৃথিবীর মানুষ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু, আমার হাবিব, তিনি তোমাদেরকে যেটা আদেশ করেন সেটা করবে, যেটা নিষেধ করে সেটা বর্জন করবে। অতএব শবে বরাত রসুল পালন করছে কিনা এটা আমাদের দেখার বিষয় না। রসুল আমাদেরকে বরাতের রাতের ইবাদতের জন্য উৎসাহ করেছেন, বলুন সুবহানাল্লাহ। রসুলের আদেশ পালনের জন্য আমরা এই ইবাদত করব, ঠিক কিনা বলুন? তাহলে রসুলের আদেশ মানাই আমাদের কাজ। এখন আমাদের দেশের কিছু সালাফি টালাফি ওহাবি টোহাবি এগুলিতে বলতে থাকে রসুল কি করছে নাকি? তুমি জানো না যে রসুল করছে কিনা এটা আল্লাহ দেখতে বলেন নাই? রসুল যেটা আদেশ করছে সেটা মানতে বলছে, এটা কোরআনে আয়াত। অতএব তুমি আয়াতকে অস্বীকার করছো, রসুলকে ইন্ডিকেট করে, ঠিক কিনা বলুন? এই জন্য আসুন আমরা রসুলের আদেশ মান্য করব, তার সুন্নাত তরিকায় চলবো। এবং নফল আমলগুলি কেন করব? এক ধরনের আলেমরা বলে, আপনারা শুনবেন, যে ফরজের খবর নাই নফল লইয়া লাফালাফি, এরকম বলে না? বলুন নাউজুবিল্লাহ। এটা ইনসাল্ট করেছেন। আপনি 1 টাকা দান করলে 1 টাকার সব পাইবেন, আপনি 3 দিন চুরি করলে চুরির গুণ আপনার আমল নামায় হবে, কিন্তু আপনার সব কাটা যাবে না। কথা বুঝতে পারছেন? আপনি 1 লক্ষ টাকা চুরি করছেন, আমল নামায় চুরির গুণা হবে। আপনি আবার 10 টাকা দান করছেন, আমল নামায় দানের সব লেখা হবে। তার মানে আল্লাহ তাআলা জালেম নয় যে তার গুনার কারণে নেক আমল বাদ দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে যে যতটুকু নেক আমল করবে আল্লাহ তাকে সে প্রাপ্য দিয়ে দিবেন। তো তারা বলতে চায় যে ফরজের খবর নাই নফল লইয়া লাফালাফি। ফরজ যে করতে পারে না সে তো এমনি ব্যর্থ, সে তো লজ্জিত। সুযোগ এসেছে সে একটু নফল করতে চায়, করবে, তুমি বাধা দাও কেন? কারণ আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে বান্দাকে মাপের জন্য উসিলা তালাশ করবেন। উসিলা বুঝেন তো? মানে মাধ্যম তালাশ করবেন। অর্থাৎ একটা বুখারী একটা হাদিস আছে, এক বান্দা হাসরের ময়দানে কোনো নেকি টিকি থাকবে না। আল্লাহ তাআলা বলবেন, এই ফেরেশতারা দেখো তো আমার এই বান্দাকে মাপের কোনো নেক আমল পাওয়া যায় কিনা, মানে আল্লাহর বিশেষ দয়া হবে তার প্রতি। ফেরেশতারা বলবেন, আল্লাহ তোমার বান্দার আমল নামায় কোনো নেক আমল পাওয়া যায় না, তাহলে দেখো শেষ পর্যন্ত তার আমলের মধ্যে কোনো ভালো পাওয়া যায় কিনা। বলল ভালো আমলের মধ্যে এতটুকু আছে, একদিন আপনার পছন্দের এক আলেমকে কোনো এক সময় তিনি দাওয়াত দিয়ে একবেলা বাড়িতে খাওয়াইছিল। আল্লাহ তাআলা বলবেন, তাহলে দেখো এই যে আলেমকে একবেলা খাওয়াইছে, এই খাওয়ার উসিলাটা তুমি আমার কাছে নিয়ে আসো। তখন এই খাওয়ার উসিলাটা নিয়ে নেবেন, কারণ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আমার এক বান্দাকে, আমার প্রিয় এক বন্ধুকে একদিন যেহেতু তিনি আপ্যায়ন করাইছে, কাজটা তো ভালো কাজ, অতএব এইটা যেহেতু ভালো কাজ, এটাকে উসিলা করে আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। বলো সুবহানাল্লাহ। তাহলে তার আমল নামায় নামাজ গেল কই, রোজা গেল কই, হজ গেল কই, যাকাত দিল কই? তার মানে হচ্ছে এটি আমি বাদ দিতে বলছি তা না। যেই ব্যক্তি ফরজ আমল করতে পারে নাই সে তো করবেই, সেটা তো তার গুনাহ। কিন্তু নেক আমল যেহেতু করার সুযোগ আছে, সেটা ছোট হোক বড় হোক বাদ দেওয়া যাবে না, ঠিক কিনা বলুন? তবে এটা ঠিক ইচ্ছাকৃতভাবে ফরজ বাদ দিয়া আপনি এগুলো নফল পড়বেন, এটা মুসলমানের কাজ নয়। ফরজ ঠিক থাকবে, ফরজ আমল চলবে, ফরজের সাথে সাথে নফলগুলিও বেশি করতে হবে। এখন যেই ব্যক্তি ফরজটা করতে পারে নাই, আমল নামায় নাই, কিন্তু একটা অনুতপ্ত চলে আসছে, আল্লাহ
তোমার একটা সৃষ্টি কুকুর, এই কুকুরটা পানির তৃষ্ণায় হাহাকার, তার দয়া হওয়ার কারণে সে কূপের থেকে পানি পান করাইছে। অর্থাৎ হাদিসটা হচ্ছে এক জেনাকারী মহিলা রাস্তা দিয়ে যাচ্ছেন, পথের মাঝে একটা কুকুর জিব্বে বের হয়ে গেছে। মহিলাটা বুঝতে পারলো যে কুকুরটার পানির তৃষ্ণা হয়েছে। আর তৎকালীন সময় মরুভূমি অঞ্চল, পুকুর নাই, ঘাট নাই, খাল নাই, পানি নাই, শুধু কূপের ব্যবস্থা ছিল। তো কুকুর তো কূপের মধ্য থেকে পানি খেতে পারে না, কারণ কূপ অনেক গভীরে পানি থাকে, সেজন্য ওখানে গেলে কুকুর মারাই যাবে। তাই এই জেনাকারী মহিলাটা নিজের গায়ের ওড়নাটা খুললেন, খোলার পরে তিনি ওড়নাটা কূপের মধ্যে ভিজালেন। ভিজানোর পরে সেই ওড়নার মধ্যে যে পানি আসলো, পানিটা নিগড়িয়া চিপে কুকুরের জিব্বার মুখে দিলেন। এই জিব্বার মুখে দেওয়ার পরে কুকুরের তৃষ্ণাটা নিবারণ হলো, জিব্বাটা বাহিরের থেকে ভিতরে চলে গেল। এই কুকুরটাই কি বলেছে সেটা আল্লাহ ভালো জানে। তবে ওই রাত্রে স্বপ্নে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে ওই জেস্যা নারীকে বলতেছেন যে, হে আমার প্রিয় মহিষী নারী, তুমি আমার জীবের প্রতি দয়া করেছো, আমি এই উসিলায় তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এই মহিলা যখন মারা যায়, এলাকার সকল মানুষরা বলতেছিলেন একটা জেনাকারী মহিলা মারা গেছে, জানাজায় কেউ যাবেন না। হঠাৎ করে ওই মসজিদের পাশের মসজিদের ইমাম সাহেব তিনি স্বপ্ন দেখেন, আল্লাহ তাকে বলছেন, আব্দুর রহিম আপনি যান, ওই মহিলার জানাজাটা আপনি পড়াইয়া আপনি দোয়া করে চলে আসুন, কারণ উনি এমন একটা নেক আমল করেছে, উনি এমন একটা দয়ার কাজ করেছে, আমার সৃষ্টির প্রতি এমন একটা রহমত কাজ, ভালো কাজ করেছে, আমি অনেক খুশি হয়েছি। খুশি হওয়ার কারণে আমি তাকে মাফ করে দিয়েছি। এখন সে আমার অলি মহিলাদের কাতারের মধ্যে এই মহিলার নাম আমি লিখে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তো আপনারা বলেন, এই মহিলার অনেক গুনাহ ছিল না? অপরাধ ছিল তো? আল্লাহ তাকে মাপেল উসিলা খুঁজছেন যে তার একটা কুকুর সৃষ্টি জীবকে তিনি দয়া করেছেন। এই জন্য একটা প্রবাদ আছে, মানুষের উপকারে নেই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন। একটা মানুষ যদি পশুর সেবা করে সে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারে, তাহলে মানুষের সেবা করে আরও বেশি পারবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য কোনো মানুষকে হিংসা বিদ্বেষ না করে, অবজ্ঞা অবহেলিত না মনে করে, সৃষ্টি জীব মনে করে সম্মান যদি কেউ করে, আল্লাহ তাকে সেই সম্মানের প্রতিদান দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে নিসফে বিন শাবান, শবে বরাতের রাত, বাকি আলোচনা আমরা রাতে করব। তাহলে আমরা আল্লাহর কাছে আল্লাহ রাজি খুশি পাওয়ার জন্যে এবং আল্লাহকে খুশি করার জন্যে আমরা এই রাত্রে ইবাদতে শামিল হব। জোরে বলুন ঠিক কিনা? আমাদের আশেপাশে লোকজনকে নিয়ে, কারণ আল্লাহর মানে অর্থাৎ আল্লাহর ইবাদত এবং ভালো কাজ, সুন্নত কাজ, নফল কাজ, ইবাদত, এই সবগুলিকে উৎসাহ করার জন্য যিনি করবেন তিনিও সওয়াব পাবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, যদি কেউ আমাকে মহব্বত করে ভালোবেসে নফল আমল করে, আমি আল্লাহ তাকে কদর করি, ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নফল আমলের জন্য আল্লাহই উৎসাহ করেছেন। এখন আমরা নফল আমলটা করব, কারণ যে ব্যক্তি নফল আমল করবে সে আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, রসুল আপনি জানায় দেন, যেই বান্দা আমার ইবাদত করবে, ইবাদত করতে করতে যে আমার ওলি হয়ে যাবে, তখন সে মুখ দিয়ে যা বলে আমি আল্লাহ তার মুখ হয়ে যাই। তখন সে মুখ দিয়ে যে বলে ওটা আমি আল্লাহর কথা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমি যার অলি হয়ে যাই, অর্থাৎ যেই বান্দা বা বান্দি আমার অলি হয়ে যায়, সে যে পাও দিয়ে চলে আমি আল্লাহ তার পাও হয়ে যাই, যেই পাও দিয়ে সে চলে। আমি আল্লাহ তার হাত হয়ে যাই, যেই হাত দিয়ে সে ধরে। আমি আল্লাহ তার জবান হয়ে যাই, যেই জবান দিয়ে সে বলে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করলে আল্লাহর অলি হওয়া যায়, বন্ধু হওয়া যায়। সেই ইবাদত বাদ দেওয়া যাবে না। নফল ইবাদত হলেও নফলের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, যেই বেশির কারণে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন নফলের প্রতি ইঙ্গিত দিয়ে। জোরে বলো সুবহানাল্লাহ। অতএব রসুলের আদেশ মান্য করার জন্য, রসুলকে ভালোবাসার জন্য, রসুলের ইতাআত করার জন্য আমরা সকলে মিলে মিশে ইবাদতে শরীক হব। এবং আগামীকাল আমরা যদি কারো কোনো সমস্যা না থাকে চেষ্টা করব রোজা রাখার জন্য, কারণ শাবানের 3টা রোজার কথা আছে, যে 3টা রোজা রাখবে তার থেকে জাহান্নাম 3 করোড় দূরে থাকবে। 3টাই নফল। অনেকে বলে এটা নফল, এত বলার দরকার কি? হ্যাঁ, 3টা না পারেন 2টা, 2টা না পারেন 1টা, আপনি 1টা না পারলেও তো গুনাহ নাই, তবে পারলে রাখবেন। হাদিসে আছে 3টার কথা আছে, এবং এই হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবথেকে বেশি রোজা রাখতেন। শাবান মাসে অন্য 11 মাসের তুলনায় কোন মাসে বেশি রোজা রাখতেন? শাবান মাসে। অতএব আপনারা যারা পারেন আগামীকালকে রোজাটা রেখে দিবেন, কারণ আগামীকাল রোজার বেশুমার নেকি আল্লাহ দান করবেন। আর বাকি আলোচনা আজকে আমরা রাতে করবো ইনশাল্লাহ। আপনারা সকলেই আসবেন। আজকের জন্য এশার নামাজ হবে 8টায়। আজকের জন্য এশার নামাজ কয়টায়? 8টায়। আর আজকের জন্য অর্থাৎ আগামীকাল ফজরের নামাজ হবে আমাদের 5টা 25-এ।
5:15 আজান হবে, 25-এ জামাত হবে। অতএব আপনাদের সকলকে দাওয়াত, থাকবেন, আসবেন এবং তবারকের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবুল জুমা